রীতি, নতুন আঙ্গিক, নতুন উপকরণ। কিন্তু বাঙালির কাছে শারদীয় উৎসবের ঐতিহ্য আজও তার অনন্য মহিমায় অমূল্য। শরৎকালে অনুষ্ঠিত উৎসবকে ব্যাপ্ত অর্থে আমরা বলি শারদোৎসব। উৎসব শুধু আনন্দের বার্তা বয়ে আনে না, মানুষের আত্মাকে মুক্তির আহ্বান জানায়। আমরা না ভেবে তোমরা যতক্ষণ না আমরা আমাদের প্রাণে অনুভব করতে পারছি, ততক্ষণ আত্মার মুক্তি কি সম্ভব? অধিকার আছে আমাদের এই উৎসব পালন করবার, ভাববার কথা। এই উৎসবের কেন্দ্রবিন্দুকে আছে মাতৃ আরাধনায়। দশভুজা একটি দেবী মূর্তি নির্মিত হয় বটে, আদতে গর্ভধারিণীর থেকে দেশজননীর পাদপদ্মে অকুণ্ঠ শ্রদ্ধা ও প্রণাম নিবেদিত হয়। মহামায়া সদস্যদের কাছে আমার অনুরোধ, তারা যেন কখনোই না ভুলে মায়ের আসন কিন্তু মাটির মূর্তিতে নেই, তা আছে মানুষের হৃদয়ে। আমাদের কাছে লক্ষ্যের থেকে যেন উপলক্ষ বড় হয়ে না ওঠে। অবশেষে কিছু ব্যক্তিত্ব এবং সংস্থার প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করতে চাই, যেমন নাকতলার দ্বিতীয় পল্লীর নাগরিক কমিটি এবং এলাকার সকল অধিবাসীবৃন্দ, সকল বিজ্ঞাপনদাতাদের, যাদবপুর থানা, কলকাতা পৌর সংস্থা, পশ্চিমবঙ্গ দমকল বাহিনী, কলকাতা পুলিশ বাহিনী এবং কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন ইত্যাদি। সকলের জন্য রইল আমার মঙ্গল কামনা ও আন্তরিক ভালোবাসা। নমস্কার। নাম জানতে ইচ্ছে করে। ওরা জঙ্গলে থাকে, কিন্তু জঙ্গলি মানুষ নয়। বাড়িঘর বানায়নি, অদৃশ্য হয়ে যেতে পারে যখন তখন, ঠিক যেন গল্পের মতন, অথচ গল্প নয় মোটেই। রাত্রিরে থেকে বেরিয়ে আসে আচমকা জনপদে, সঙ্গে থাকে বোমা, বন্দুক আর ল্যান্ডমাইন, এছাড়া দেশলাই। হতভম্ব পুলিশদের ওরা উর্দি খুলে নেয় অথবা উড়িয়ে দেয় মুন্ডু। কখনো দিনের আলোতেও ভাঙে জেলের গড়াদ, বিপথে ঘুরিয়ে দেয় ট্রেন। ওরা জঙ্গলে ফিরে যায়, কিন্তু জঙ্গলি মানুষ নয়। দুপুরবেলা ওরা কি খায়? খিচুড়ি না হাতে গড়া রুটি? রোজই নিরামিষ নাকি মাঝে মাঝে ডিম সেদ্ধ বা চুনো মাছ জুটে যায়? জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। প্রত্যেকের কি একটাই প্যান্ট শার্ট, নাকি আরো কিছু থাকে গাছের কোটরে? দাড়ি কামায় না নিশ্চয়ই, নখ বড় হলে তাও কি কাটে না? গান গায় মাঝে মাঝে, শুধু আদর্শের কথা নয়, চটুল রসের ইয়ার্কি। জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। ধরা যাক একদিন দেখা গেল পান্তা আছে কিন্তু নুন নেই, তখন নুন ছাড়াই বিশ্ব মানবতা হজম করা যায়? কেউ কি ঘুমের মধ্যে কথা বলে? টিলার ওপাশে সূর্যাস্ত দেখে কেউ কি থমকে দাঁড়ায়, ঢুকে যায় মেঘের খুনখারাবি প্রাসাদে? ওরা যে ভবিষ্যতের কথা ভাবে, সেই পথ কতখানি লম্বা। ওরা কি জানে না বিপ্লব তার প্রথম ব্যাচের সন্তানদের চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে, আর দ্বিতীয় ব্যাচ বিপ্লবকে উল্টো দিকে ঘুরপাক খাওয়ায়। আর যারা আড়ালে গিয়ে বাঁচে, তারা আত্মজীবনীতে কাটাকুটি করে বারবার। ওরা জঙ্গলের প্রতিটি পাতার শব্দ চেনে, মেয়েদের কথা বুঝি ঘুণাক্ষরেও মনে আনে না। অবশ্য দলে দু চারটি মেয়েও থাকে শুনেছি, তা নিয়ে বুঝি রেশারেশি নেই। লতাতন্তু জালে কেউ জড়ায় না। জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। বান্দোয়ান, বেলপাহাড়ির ওইসব জঙ্গলে গেছি তো কতবার, আর যাওয়া হবে না। আমি নেই। আমি আর আকাশের নিচে কখনো ঘুমোতে যাব না। তবু ওদের কথা এত মনে পড়ে কেন? যদি কানু সান্যাল বা অসীমের মতো ওরাও কোনো একদিন বলে আমরা ভুল করেছিলাম, সেদিন আমি আর বেঁচে থাকবো না।
লোকে আমায়, একটা বাচ্চা মেয়ে বলছে, হ্যাঁ, লোকে আমায় ভালোই বলে, দিব্যি চমৎকার। দোষের মধ্যে একটু কেবল মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মাঝে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা দেখো, নৃত্যনাট্য! যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশো আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে এ কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মাঝে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মাঝে সিংহ বাঁধা আছে, শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনি বেয়াকুব। আকাশপানে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। এবার একটা নাচ হোক, হয়ে গেল এটা। বাজে গোবিনা, বাজে গোবিনা, তুন্না তুন্না নানা তুন্না নানা, বাজে গোবিনা, তুন্না তুন্না নানা তুন্না নানা, বাজে গোবিনা, তুন্না তুন্না নানা তুন্না নানা, বাজে গোবিনা। সুরে সুরে বাঁধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে। সুরে সুরে বাঁধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে। সে রাগিনী ভুলো না গো, ভুলেতে না, সানি ধানি সাপা ধাপারে মাগারে সাসা, বাজে গোবিনা, বাজে গোবিনা, তুন্না তুন্না নানা তুন্না নানা, বাজে গোবিনা। দুই পারে দুই তীরে একই নদী
হ্যালো হ্যালো। আচ্ছা, আমি আর একটা কবিতা পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, এই কবিতাটি একটা বিশেষ ঘটনার উপর লেখা। ঘটনাটা ঘটেছিল আজ থেকে 7-8 বছর আগে। তো তার উপর লেখা ঘটনা। ঠিক আছে, পুরো পুরো ভিডিও তুলেছি, পাঠিয়ে দেবো আমি। হ্যাঁ, দিয়ে দেবো। এই তোমার নাচ দেখলাম তো, তুমি ওর কবিতা শুনবে না? বসে বসে বসে। শেষ করার আগে, আচ্ছা, কবিতাটা লেখা হচ্ছে মল্লিকা সেনগুপ্ত। আপনারা জানেন নিশ্চয়ই মল্লিকা সেনগুপ্ত ক্যান্সার রোগে মারা গেছেন আজ থেকে 3 বছর আগে। আমার খুব প্রিয় কবি, এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে কোনো আসরে উনার একটি কবিতা যেন আমি নিশ্চয়ই পড়ি। শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ খবর আর একবার। প্রধানমন্ত্রী বলেছেন, নারী শক্তির জাগরণ না হলে দেশের অগ্রগতি অসম্ভব। আজ হলদিয়ায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, মেয়েদের এগিয়ে আসতে হবে এ রাজ্যের সার্বিক উন্নতিতে। বালিরহাটে যৌন হেনস্থার দায়ে স্কুল বাসের ড্রাইভার ও হেল্পার ধৃত। বঙ্গোপসাগরে এক ঘূর্ণিঝড় ঘনীভূত হতে চলেছে। স্কুল বাসে বাচ্চা মেয়ে সবার শেষে নামে, সঙ্গী সাথী বিদায় নিলে তার কেন গা ঘামে? বাসের কাকু, বাসের চাচা কেমন যেন করে, হঠাৎ গাড়ি থামিয়ে দিয়ে আমায় নিয়ে পড়ে। কাকু জেঠুর মতো তো নয়, দুষ্টু লোকরা। মাগো, আমায় বাস ছাড়িয়ে দাও না সাদা ঘোড়া। দুষ্টু কাকু, দুষ্টু চাচা থাকুক না তার ঘরে, বাচ্চা মেয়ের সঙ্গে কেন অসভ্যতা করে? এই পৃথিবীর সাদা কালোয় মন্দ এবং ভালো, তবুও কেন এই জীবনে ঘনিয়ে এলো কালো? আমার কিচ্ছু ভাল লাগে না স্কুলের বাসে ভয়। মাগো, তোমার পায়ে পড়ি ওই বাসে আর নয়। আমাকে আর কিছুতে যেন না ছুতে পায় ওরা। আমাকে দাও সবুজ মাঠ, পক্ষীরাজ ঘোড়া। আমাকে দাও সবুজ মাঠ, পক্ষীরাজ ঘোড়া। নমস্কার। বাবুদা, টাইম ডান ডান ডান। আরে বাবা, অনেকগুলো জ্বালিয়ে ফেলেছে। কটা? 8 না, 2 3 4 5 8টা। বুবুদি 8টা জ্বালিয়েছে 10 সেকেন্ডে। বড় একটা হাততালি হয়ে যাক। খুব ভালো বুবুদি, দারুণ হয়েছে। নেক্সট কি আমি এই আগে যা, আগে জ্বালিয়ে দিয়েছে। না না, এটা না, বাবু বলেছে।